আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা গেট খুলতেই দেখতে পেলাম যে বাইরের ওয়েদারটা অসম্ভব সুন্দর, আর বাইরে প্রচুর বাতাস বয়ে যাচ্ছে, আর সাথে আকাশে প্রচুর মেঘ ঘোরাঘুরি করছে, এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে খুবই ছোটাছুটি করছে মেঘগুলো। আমি একটু মোবাইলের ক্যামেরাটা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কতটুকু পেরেছি আমি জানি না, তারপর চেষ্টা করেছি ভিডিওটা একটু জুম করে দেখানোর জন্য। যাই হোক, বাইরে থেকে একটু ঘুরে এসে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। শ্রেষ্ঠ উঠে পড়েছে, ওকে ওর জন্য নাস্তা রেডি করছি আর কি। একটু এখানে আলু বেগুন ভাজি করেছি আর একটু ডাল চচ্চড়ার মতো করেছি, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন রুটিগুলো ভেজে নিচ্ছি। শ্রেষ্ঠর হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, শ্রেষ্ঠর হচ্ছে স্কুল বন্ধ না, অ্যাকচুয়ালি আমি বন্ধ দিয়েছি, যেহেতু এই কয়েকদিন অনেক পড়াশোনার মধ্য দিয়ে গিয়েছে, সেজন্য ভাবলাম যে 2টা দিন অন্তত ছেলে রেস্ট করুক একটু, তারপরে হচ্ছে ক্লাসে যাবে। এই তো আমি ভাজি আর ডাল বেড়ে ওকে নাস্তা দিচ্ছি। আর এই তো নাস্তা দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, টুকিটাকি কাজ করে নিচ্ছি। সবগুলো এলোমেলো করে রেখেছিলাম, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিলে কাজ করতে সুবিধা হয়। আর হচ্ছে ওভেনের উপরটা একটু গুছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়ই, কিন্তু সব সময় তো আর গোছানো থাকে না, আবার এলোমেলো হয়ে যায়। যাই হোক, এভাবেই হয়তো জীবনটা পার হয়ে যাবে, বাদবাকি যে জীবনটুকু আছে হয়তো এভাবেই পার হয়ে যাবে। যাই হোক, এখন হচ্ছে আমি কিচেন কাউন্টার টপটা একটু গুছিয়ে নিচ্ছি, তেলের বয়মটা তেলের জায়গার মতো রাখছি, এই তো কাঁচিটা হচ্ছে জায়গার মতো রাখছি। আর এটা হচ্ছে আজকে যে ফ্রোজেন রুটিগুলো ভেজেছি ওইগুলোর কাগজগুলো হচ্ছে এখানে রেখে দিয়েছি, ওটা ধুয়ে আবার পরে শুকিয়ে রাখবো। আর এটা এখন একটু মুছামুছি করে নিচ্ছি। ক্লিন করার পরে দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর লাগছে। শ্রেষ্ঠ নাস্তা করে ওর মতো ও হচ্ছে টিভি দেখছে, ওর শ্রেষ্ঠ বাবা এফাক উঠে গিয়েছে, ওকে আমি নাস্তা দিয়েছি, নাস্তা শেষ করে ওষুধ খেয়েছে, দেখতে পাচ্ছেন ওষুধের ডিব্বাটা ওইভাবে রেখে দিয়েছে। এত একটু গুছিয়ে নিচ্ছি। এখন আমি চলে এসেছি টেবিলটা একটু গুছিয়ে নেওয়ার জন্য, একটু মুছিয়ে রাখার জন্য। এই তো আমি হচ্ছে ওষুধের ডিব্বাটা জায়গা মতো রেখে দিলাম, আর হচ্ছে যে পেপারগুলো একটা জায়গা মতো রেখে দিচ্ছি। আর এখন টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি, টেবিলটা একটু মুছিয়ে নিচ্ছি। কয়েকদিন ধরেই কিন্তু বাইরে খুব রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে। আজকে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, কারণ বাইরে তো আবার প্রচুর বাতাস, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে হচ্ছে বৃষ্টিটা নাও হতে পারে। বৃষ্টি হলেও ভালো, না হলেও ভালো। টানা বৃষ্টির কারণে ঘরবাড়ির যে পর্দা, বেডশিট, তারপর হচ্ছে সব কাপড় চোপড়গুলো একদমই হচ্ছে কেমন যেন একটা ড্যাম হয়ে গিয়েছে। 2-4 দিন রোদ থাকলেও ভালো, এগুলো হচ্ছে আবার একটু শুকিয়ে ঝরঝরা হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টেবিল ক্লিন করা হয়ে গিয়েছে। আমি এখন হচ্ছে রান্নাঘরে চলে যাব। টেবিলটা গুছিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম, অনেক কাজ করেছি। আর এর মধ্যে হচ্ছে প্রচুর বাইরে বৃষ্টি শুরু হয়েছে। আর আমি হচ্ছে এখানে এখন হচ্ছে ইলিশ মাছ ভাজছি। অফ ক্যামেরা অনেক রান্নাগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আমি আজকে সবজি করেছি, তারপর হচ্ছে শাক করেছি, আর ইলিশ মাছ আর তেলাপিয়া মাছ। ফ্রিজের এক কোনায় দেখতে পেলাম যে কিছু তেলাপিয়া মাছ রয়েছে, ভাবলাম যে তাহলে হচ্ছে আর শ্রেষ্ঠর জন্য হচ্ছে তেলাপিয়া মাছগুলো ভেজে দিই, আর হচ্ছে শ্রেষ্ঠ বাবার জন্য ইলিশ মাছটা ভাজি। কারণ শ্রেষ্ঠ অ্যালার্জির কারণে হচ্ছে আমি ইলিশ মাছটা খুব একটা বেশি ওকে খেতে দেই না, আর ও খুব একটা পছন্দ করে না। প্রথমে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছি, আর ওই তেলেই এখন আমি ইলিশ মাছ ভাজছি। আর এই দেখতে পাচ্ছেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে।
মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন মনে হচ্ছে একটু কমেছে। ইলিশ মাছটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ভালো করে কেচে নিয়েছি, তারপরে হচ্ছে একটু হলুদ, মরিচ, ধইনা পাখির সাথে হচ্ছে একটু লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ। আর এখন হচ্ছে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বাইরে কি সুন্দর টিপটুপ টিপটিপ বৃষ্টি পড়ছে। আমার তো খুবই ভালো লাগে বৃষ্টি। আজকে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগছে। একদিকে জানলা দিয়ে আমি বৃষ্টি দেখছি আর বৃষ্টির শব্দ শুনছি আর রান্না করছি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমি রান্না করছি আর বৃষ্টির শব্দ শুনছি। আমার সবজি রান্না কমপ্লিট করে ফেলেছি, তারপরে তেলাপিয়া মাছটা ভেজে নিয়েছি, শাক করে নিয়েছি। এখন শুধু ইলিশ মাছটা ভাজা হলেই আমাদের মানে দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছটা কিন্তু রান্না অলরেডি, ভাজা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এটা আমি কিন্তু অনেক অল্প আঁচে হচ্ছে ইলিশ মাছটা ভেজেছি। বেশি আঁচে ভাজলে কিন্তু ইলিশ মাছটা পুড়ে যাবে, কিন্তু মচমচা হবে না। আর অল্প অল্প করে অল্প আঁচে ভাজলে ইলিশ মাছটা মচমচা হবে, পুড়ে যাবে না। ইলিশ মাছটা ছোট হলেও ইলিশ মাছটা ভালো আছে, কারণ ইলিশ মাছটা ভাজার সময় ইলিশ মাছের গন্ধ পাচ্ছিলাম। অনেক সময় হচ্ছে ইলিশ মাছ রান্না করলেও গন্ধ পাওয়া যায় না, আবার ভাজলেও গন্ধ পাওয়া যায় না। আজকেরটা অবশ্য গন্ধ পাচ্ছি ইলিশ মাছের। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি আমার গাছ থেকে হচ্ছে কাঁচামরিচ নিতে এসেছি। খুবই ভালো মরিচ, চিকন হলে অনেক ঝাল আর একটা ফ্লেভার আছে মরিচের মধ্যে। মাছের সাথে কাঁচামরিচ মানে খেলে কিন্তু ভালোই লাগে, খুবই মজাদার একটা খাবার। আর আমরা এখন দেখতে পাচ্ছেন খাবার টেবিলে বসে পড়েছি অলরেডি। আর দেখতে পাচ্ছেন ইলিশ মাছের কাছে হচ্ছে আমি আমার গাছের দুটো টাটকা মরিচ দিয়েছি। শ্রেষ্ঠ বাবা খাবার টেবিলে বসে শাক দিয়ে খাওয়া শুরু করেছে। শ্রেষ্ঠ শাক নিয়েছে। আলহামদুলিল্লাহ যে আমার শ্রেষ্ঠ কিন্তু সব ধরনের খাবার খেতেই পছন্দ করে, ও সবজি খেতে পছন্দ করে, তারপরে হচ্ছে শাক খায়, সব ধরনের খাবারই ও এখন অভ্যস্ত হয়ে গিয়েছে। এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেলবেলা। বিকেল বলতে সন্ধ্যাবেলায় হচ্ছে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। সকালে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তার থেকেও বেশি এখন বৃষ্টি শুরু হয়েছে। আজকে ওরা কেউ বাহিরে যায় নাই, দুজনে বাসার মধ্যে টিভি দেখছে। ভাবলাম যে কিছু একটা করে দেই। গতকালের আগের দিন একটা কর্ন স্যুপ করে দিয়েছিলাম ওদের, ওরা বাবা ছেলে খেয়ে ভালোই বলেছে, সেজন্য আজকে অবশ্য থাই স্যুপ করে দিচ্ছি। কর্ন স্যুপ হচ্ছে দোকানে ছিল না, সেজন্য আজকে থাই স্যুপের প্যাকেট দিয়ে হচ্ছে একটা থাই স্যুপ বানিয়ে দিচ্ছি। আর আমার শ্রেষ্ঠ স্যুপ খেতে খুব পছন্দ করে, আর মার হাতের খাবার শ্রেষ্ঠ খুব পছন্দ করে। আমি যেটাই করে দেই না কেন ও খুব পছন্দ করে, আর সেজন্য আমারও খুব ভালো লাগে সবকিছু ওকে রান্না করে খাওয়াতে। অনেক বাচ্চারা আছে যে খেতে চায় না, যে বাইরে থেকে কিনে আনলে ওইটাই খাবে, মানে কিছু রান্না করলে খাবে না। ওই টাইপের আমার বাচ্চাটা না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে এত সুন্দর একটা বাচ্চা আমাকে দিয়েছে আল্লাহ। ওর জন্য সবাই অনেক দোয়া করবেন আমার শ্রেষ্ঠর জন্য, যেন আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এখানে আমি প্রথমেই করেছি এই রাইস কুকারে অনেকখানি পানি দিয়েছি, সাথে টমেটো আর কাঁচামরিচ জাল, টমেটো, কাঁচামরিচ, ডিমের একটা কুসুম জাল করে নিয়েছি। সেখানে হচ্ছে 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস দিয়ে আমি হচ্ছে পানিটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি সব উপকরণ এক এক করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু চিকেন দিয়েছি, তারপরে হচ্ছে একটু ফুড কালারের মতো অল্প একটু দিয়েছি, কারণ শ্রেষ্ঠ বলেছে মা রেস্টুরেন্টের মতো স্যুপ করে দিও, কারণ রেস্টুরেন্টে একটু কালারফুল স্যুপ দেখে, আর সেজন্য একটু ফুড কালার দিয়েছি, জানি একটু ওইরকম একটু কালার হয়। আর হচ্ছে এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন আমার স্যুপ কিন্তু হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরে জাল দিয়েছি, কারণ যত স্যুপ জাল দেওয়া হবে তত কিন্তু স্যুপ বেশি খেতে ভালো লাগবে। আমার স্যুপ অলরেডি হয়ে গিয়েছে। আমি এখন শ্রেষ্ঠ বাবার জন্য কাপের মধ্যে হচ্ছে স্যুপ বেড়ে নিচ্ছি। কাজ করতে করতে বরাবরের মতোই আমার আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। শ্রেষ্ঠ বাবাকে দিয়ে এসেছি, আর এখন হচ্ছে শ্রেষ্ঠর জন্য আমি স্যুপ বেড়ে নিচ্ছি।
খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বৃষ্টির সময় একটু গরম গরম স্যুপ খেতে কিন্তু ভালো লাগছিল। আর এই দেখতে পাচ্ছেন আমি শ্রেষ্ঠকেও খাবার দিয়েছি, শ্রেষ্ঠ খাচ্ছে। আর শ্রেষ্ঠ বলেছে যে মা অনেক মজা হয়েছে স্যুপ। আর শুনে ভালো লেগেছে যে না আমার স্যুপ বানানোটা ভালো হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন আর এই বৃষ্টির দিনে গরম গরম স্যুপ পরিবেশন করবেন, পরিবারের সাথে বসে খাবেন। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।